মন যা চায় তার নাম ইসলাম না। তাহিরি যা বলে, গিয়াসউদ্দিন তাহিরি যা বলে তার নাম ইসলাম না। কোরআন আর হাদিস যা বলে তার নাম হলো ইসলাম। দেখেন না, শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে সে লাগছে। আরে শায়েখ আহমদুল্লাহর মতো একজন আলেম, যদিও আমি তার দলের লোক নই, কিন্তু তিনি একজন নির্ভরযোগ্য আলেম, নির্ভরযোগ্য আলেম এবং কোরআন সুন্নাহপন্থী আলেম। শায়েখ আহমদুল্লাহ, আল্লাহ তাআলা তাকে যে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, এবং তিনি মানুষকে সত্যের পথে নিরপেক্ষভাবে যেইভাবে আহ্বান করেন, তার এক দাঁতের ইলমও, কয় দাঁতের দাঁত কয়টা? 32 দাঁতের এক দাঁতের ইলম তো গিয়াসউদ্দিন তাহিরি। খালি ডিজে পার্টি করলেই হুজুর হওয়া যায় না, ডিজে নাচের জিকির করলেই হুজুর হওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই যে ভিডিও ক্লিপটি আপনারা দেখতেছেন, এই ভিডিও ক্লিপে 1 ডজনের উপরে আলেম গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তো চলুন প্রিয় দর্শক, আমরা সরাসরি 1 ডজন আলেমের বক্তব্যগুলো শুনে আসি, তাহিরি সম্পর্কে তারা কি বলে। তবে বক্তব্যটি চালু করার আগে একটা অনুরোধ প্রিয় ভাই আমার, প্লিজ অনুরোধ রইল প্রিয় ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। তাহিরি সম্পর্কে নাউজুবিল্লাহ, তাহিরির নাম আমার নাউজুবিল্লাহ, তার না আমি নিতাম নাউজুবিল্লাহ, আমি বলবো না। এই তাহিরির জ্বালাও পুরো, এই তাহিরির জ্বালাও পুরো। একটা টাটকা শয়তান, টাটকা দাজ্জালের নাম হচ্ছে ওয়াজের ময়দানে গিয়াসউদ্দিন তাহিরি। এই দাজ্জাল খান্নাস ইসলামের যে ক্ষতি করেছে, গোটা মুসলিম উম্মার কাছে কোরআন হাদিসকে, ওয়াজের ময়দানটাকে, ওয়াজের স্টেজটাকে টিকটক এবং হাসি তামাশার পাত্র বানিয়ে দিয়েছে। আর এই গিয়াসউদ্দিন তাহিরি নামক ভণ্ড আলেম নামক জালেম মুসলিম উম্মার জন্য এক অভিশপ্ত ব্যক্তি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সুন্নি নামক বেদাতি, সমাজের মধ্যে কুখ্যাত মুশরিক, যে বলেছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে এই বিশ্বাস করার কারণে সে কি মুসলমান আছে না মুশরিক হয়ে গেছে। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জ্বলতে নিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে। মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর, আরে মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর। নিশ্চয়ই এ সকল মুর্শিদ এবং তাদের ভক্তবৃন্দ যারা মুর্শিদের দরবারকে কাবা মনে করে, তারা ইসলামের অনুসারী হতে পারে না, তারা মুসলিম হতে পারে না, তারা ভিন্ন কোনো ধর্মের অনুসারী হতে পারে। কেন অনেক বক্তাকে দেখেছি স্টেজে আসার আগে এমন সাজা সাজে, মনে হচ্ছে মহিলা ফেল। এই যে গিয়াসউদ্দিন, শয়তান যদি ওরে দেখে বলবে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। কিন্তু যারা বিরোধিতা করছে, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম আহমদুল্লাহকে। আরে আহমদুল্লাহর গণার টাইম আমরা আছে, এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম। যে আলটিমেটাম দিছে, আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ডেলে দিই। পরিবেশটা সুন্দর না? আপনারা খাবেন? ডেলে দেই, ডেলে দেই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে বুঝপাতা, না বুঝলে। এখন আর চা খাই না, কফি খাই। আগে চা খেতাম, এখন কফি খাই। উদ্ভট কিছু জিকির করে যেগুলো জিকিরের সংজ্ঞায় পড়ে না। আমি কত ভালোবাসি আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি। আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ ফিরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে,
ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে, কল ধরে, দেখছেন কিরকম দিলাম। এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা কেমন দিলাম। এইরকম একজন বক্তা যদি 48 ঘন্টার আলটিমেটাম দেয়, আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না, বলাটা পছন্দ করি না। বলে কিনা বলে ছাগলে কিনা খায়। এজন্য ইমান বাঁচাও, ইমান বাঁচাও। এটা দাজ্জাল, এটা কি বলেন? দাজ্জাল, সাফ দাজ্জাল। এটা কি বলেন? দাজ্জাল। আল্লাহর দান রাসূল দিয়া, রাসূল গেল গায়েব হইয়া। রাসূলের দান খাজারে দিয়া, খাজা গেল গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলেন। বয়াতি মুশরিক এর লাগা, কিসের বয়াতি আবার? মুশরিক এর লাগা বলেন, মুশরিক এর লাগা। আবার বলেন মুশরিক এর লাগা। সুন্নি ভাইয়েরা, সুন্নি বোনেরা, ভালো করে শুনে রাখো, যদি এটা এক তাহেরির আকীদা হয় আর তোমরা ওই আকীদায় বিশ্বাসী হও, একই আকীদা হও, তাহলে তাহেরিরও ঈমান নাই, তোমাদেরও ঈমান নাই। আল্লাহ রাসূল রে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। আস্তাগফিরুল্লাহ বলে কি? এই কথাটা কোরআনের সরাসরি উল্টা, এটা কুফরি। এই জন্যই তো আমি বলেছি, এই কথাগুলো যে বলেছে, যে বিশ্বাস করেছে, আল্লাহর কসম দুইজনের ঈমান চলে গেছে, তাদেরকে আবার ঈমান আনতে হবে। আমাদের তাহেরি ভাইয়ের মাহফিলে জিন আসে কি আসে না? অন্য বক্তাদের মাহফিলে না আসলো, আমার তাহেরি ভাইয়ের মাহফিলে ইনশাআল্লাহ আসে। কথা কনা কেন, ঠিক কিনা? সব জায়গায় আল্লাহ আছেন, ইলমান কুদরাতান। আর যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছে, সে তো আল্লাহর সিফতকে অস্বীকার করে কুফরি করলো। তো তাকে এখন তওবা করতে হবে এবং তার নিকাহ দোহরাতে হবে। 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? সেই প্রশ্নটা শাইখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। আবার দেখেন, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন ফকির হইয়া। নবীর ধন খাজায় নিয়া শুইয়া রয়েছেন আজমিরে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না। দেখেন নাই বোধহয়? এই তাহিরির জ্বালাও পুরো, এই তাহিরির জ্বালাও পুরো। প্রিয় দর্শক, এই হইল গিয়াসউদ্দিন তাহেরির অবস্থা। এইরকম একজন বক্তা, আসলে তাকে তো অনেক আলেম মনে করে না, একটা বয়াতি, এরকম একটা বেদাতি, একটা মাজার পূজারি যখন শাইখ আহমদুল্লাহর বিরোধিতা করে, তাকে আলটিমেটাম দেয়, তখন এটা জাতির কাছে হাস্যকর ছাড়া আর কিছুই না। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, আর প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।